আসসালামু আলাইকুম। এখন ভোর তো 6:10, আমাদের একটু লেট হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে পদ্মার পাড়ে মাছ কিনতে। তো সেখানে গিয়ে আমি মাছ কিনবো পদ্মা নদীর, আর সেখানকার জেলেরা খুব ভোরে মাছ বিক্রি করতে আসে। এই মাছ বিক্রির প্রক্রিয়াটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমার সাথে। বালিটেক ব্রিজ থেকে আন্ধারমানিকের বাজারের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার মতো হবে। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান বা দূর থেকে আসতে চান, তারা হচ্ছে গুগল ম্যাপ ধরে আন্ধারমানিক বাজার হরিরামপুর এটা লিখে সার্চ করলে আপনারা ম্যাপটা পেয়ে যাবেন। তো ম্যাপটা যেভাবে আপনাদের লোকেট করবে আপনারা ঠিক সেভাবেই চলে আসতে পারবেন। তবে দুইটা রোড শো করতে পারে, একটা হচ্ছে মানিকগঞ্জ ঢাকা আরিচা হাইওয়ে, আরেকটা হচ্ছে সিংগাইরের উপর দিয়ে। তবে আমি বলবো ঢাকা থেকে যারা আসবেন তারা সিংগাইরের উপর দিয়ে আসবেন। যাই হোক, এখন আমরা যাচ্ছি। তো এইখানে সকালের যে স্নিগ্ধ বাতাস, এটা খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা আসবেন এই ওয়েদারটা মানে ফিল করতে পারবেন মন থেকে, যে আসলে এই শীতল বাতাসটা মনটাকে একদম নরম সতেজ করে তোলে। যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটা কাছাকাছি চলে আসছি। অলরেডি কান্ঠাপাড়া পার হয়ে নুরুল ইসলাম ডিগ্রি কলেজ পার হয়ে আমরা চলে গেছি। তো আর কিছুটা পথ আগালেই হচ্ছে আন্ধারমানিক বাজার আমরা পেয়ে যাব। তো দেখতে দেখতে আমরা আন্ধারমানিক বাজারে চলে এসেছি। এখন এই তো রোডটা একদম সোজা গিয়ে পদ্মায় নেমে গেছে, একদম পদ্মার শেষে। এখানেই হচ্ছে মাছের যে পাইকারি আড়তটা, এখানেই বসে। এই নৌকাগুলো দিয়ে হচ্ছে তারা রাতভর মাছ ধরে এখানে ভোরবেলাতে মাছ নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য। এখানে পাইকারি দরে মাছ বিক্রি হয়। ভাই, নৌকা কি আপনার? মাছ কি মানে রাতভরে কি এই পদ্মা থেকে ধরেন?
আমি এখানে একটা কথা বলে দিই, এদের থেকে সাবধান, কারণ ওনারা হচ্ছে এখান থেকেই মাছ কিনে এখানেই বিক্রি করে। বা আপনাকে যদি দেখে যে আপনি বাজারে নতুন, তাহলে হচ্ছে আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, বলবে যে আমি মাছ কিনে দেই বা আপনাকে হেল্প করি। তারা হচ্ছে আপনাকে বেশি দামে কিনে দেবে, ওখান থেকে একটা কমিশন নেওয়ার চেষ্টা করবে। যাই হোক, যারা দূর থেকে যাবেন এই ব্যাপারটা মাথায় রেখে তারপরে মাছগুলো দরদাম করে কিনবেন। কত টাকার মাছ এখানে ভাই? আমার হিসাব নাই, 1,15,15,000 সব মিলিয়ে আর কি, সব মাছ মিলিয়ে। এগুলো কোথায় নিয়ে যাবেন আপনারা? গাজীপুর। গাজীপুরে? আচ্ছা, এই ভোরবেলা কি গাজীপুর থেকে আসছেন? রাত্রে আসছেন? আচ্ছা, এ কি প্রতিদিনই আসেন নাকি মাঝে মাঝে? আচ্ছা, ওনারা হচ্ছে প্রতিদিন গাজীপুর থেকে এখানে রাত্রিবেলায় আসে, আইসে সকালবেলায় নদীর তীর থেকে মাছ কিনে এভাবে করে বরফ দিয়ে প্যাকেট করে নিয়ে যায়। অনেক পাইকার আসে অনেক দূর দূরান্ত থেকে। এখান থেকে শুধু গাজীপুর না, সাভার, তারপর সিংগার, এদিকে মানে যত ইয়ে আছে সবাই আসে, আইসা এখান থেকে পাইকারি দরে এভাবে মাছ কিনে এবং খাড়িতে করে করে এই ট্রাকগুলোতে করে নিয়ে যায়। এভাবে উনি এই মাছগুলো 2350 টাকা দিয়ে কিনছে, তারপরে হচ্ছে এই গাড়িতে উঠেছে। ভাই, আপনি মাছ কত দিয়ে নিলেন? আচ্ছা, 150। আপনি কোথা থেকে আসছেন? বাইপাইল, নবীনগর বাইপাইল। আচ্ছা, এগুলো কি মানে সাভারে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, বাইপাইলে বিক্রি করবেন। আসছেন কি আজকে ভোরেই? আচ্ছা, উনি আসছেন নবীনগর বাইপাইল থেকে। উনি এইখান থেকে মাছ কিনে নিয়ে নবীনগর বাইপাইলে যে বাজার আছে ওইখানে বিক্রি করে। এটা হচ্ছে পদ্মারপাড় আন্ধারমানিক বাজারে। প্রতিদিন সকালবেলা এখানে এভাবে বাজার মিলে। এই বাজারে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, গাজীপুর, সাভার, অনেক পাইকার আসে, আইসা তারা মাছ কিনে ওই ট্রাকে করে নিয়ে যায়। তো এভাবে প্রতিদিনই, এখন হচ্ছে প্রায় কয়টা বাজে? 7টা বাজার 10 মিনিট বাকি। তো এখন বাজার প্রায় শেষ পর্যায়ে। এখানে প্রতিদিন ভোরেই হচ্ছে বাজার মিলে। তো প্রায় 7টা, সোয়া 7টা এরকম টাইম পর্যন্ত থাকে। আসলে মাছ আসার নিয়ে কথা। যাই হোক, আমিও বিদায় নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি সামনে হয়তো আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।